প্রিয় শিক্ষার্থীবৃন্দু, শুভ সকাল। আসসালামু আলাইকুম। সকল টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স ওয়ান অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথামেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা আমার সকালবেলায় অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছো, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার, শিফট, পর্ব, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি গত ক্লাসে তোমাদের এই 10 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ম্যাথমেটিক্স 1 অধ্যায় 10 যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমি বাকি অংশগুলো অর্থাৎ সংক্ষিপ্ত রচনামূলক নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমরা অতি সংক্ষিপ্ত যে সূত্রগুলো আলোচনা করেছি, আমি বারবার ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সেগুলো তোমরা আশা করি সবাই দেখেছো। আর যারা এখনো দেখো নাই বা চেষ্টা করো নাই, তারা অবশ্যই দেখে নিবে, দিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবে। যেমন এই প্রয়োজনীয় সূত্রাবলী, এগুলো আমি বারবার বলেছিলাম। এখানে 2, 4, 6, 8 8টা সূত্র আছে। তা 8টার মধ্যে যদি 4টা পড়ো তাহলে বাকি 4টা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা আমি গত ক্লাসেই বলেছিলাম। তারপর আমি আরেকবার তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই সূত্রগুলি আশা করি তোমরা সবাই পড়েছো ধরে নিচ্ছি। তারপরও যারা আমার ক্লাসে হয়তো সংযুক্ত ছিল না, নতুন সংযুক্ত হয়েছো, তাদের জন্য একটু উপকার হবে। আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই। যেমন এখানে আছে সাইন এ প্লাস বি। এ আর বিটা কি বলতো? অ্যাঙ্গেল বা কোণ নির্দেশ করে। বড় হাতের এ বিটা কি নির্দেশ করে? কোণ বা অ্যাঙ্গেল নির্দেশ করে। তাহলে সাইন এ প্লাস বি এর সূত্রই হলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইনের ক্ষেত্রে এটাই সুবিধা কি, প্লাস থাকলে প্লাস থাকবে আর মাইনাস থাকলে মাইনাস থাকবে। তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একইভাবে সাইন এ মাইনাস বি এর সূত্র কি হবে? সাইন এ কস বি, এখানে মাইনাস থাকার জন্য মাইনাস কস এ সাইন বি। একটা পড়লে আর একটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। প্লাসের সময় প্লাস হচ্ছে আর মাইনাসের সময় মাইনাস হচ্ছে। তাহলে এখানে যে এই সূত্রটা তোমাদের অতি সংক্ষিপ্ত আছে, যে সাইন এ মাইনাস বি সূত্রটি লেখো, তখন কি লিখতে হবে? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একইভাবে যদি বলে কস এ প্লাস বি সূত্রটি লেখো, তাহলে কস এ প্লাস বি এর সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কস এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যখন বাম দিকে প্লাস আছে তখন ডান দিকে কি হবে বলতো? মাইনাস। একটু ব্যতিক্রম, প্লাস থাকলে ডান দিকে কি? মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস। দেখো মাইনাসেরটা আছে কস এ মাইনাস বি সমান হলো কস এ কস বি, এখানে মাইনাস আছে, ডান দিকে কি বলতো? প্লাস। প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটাও যদি একটা এই সূত্রটা পড়ো, কস এ প্লাস বি এর সূত্র পড়ো, তাহলে কস এ মাইনাস বি এর সূত্রটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এখানে প্লাস থাকলে মাইনাস, এখানে মাইনাস থাকলে প্লাস, কিন্তু একই আছে। দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এখানেও কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এভাবে কৌশল করে একটু পড়ার চেষ্টা করতে হবে, তাহলেই তোমাদের মনে রাখার সুবিধা হবে। ট্যানের ক্ষেত্রে দেখো, ট্যান এ প্লাস বি, এ আর বি তো বারবার বলছি আমি অ্যাঙ্গেল বা কোণ নির্দেশ করে। ট্যান এ প্লাস বি এর সূত্র কি? ট্যান এ, এখানে প্লাস আছে, উপরে প্লাসই থাকবে, ট্যান এ প্লাস ট্যান বি। নিচে হলো উপরে প্লাস থাকলে নিচে কি হবে বলো তো? বিপরীত, মাইনাস হবে। তাহলে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো এটা স্পষ্ট বুঝতে পারছো। আর এই সূত্রটা বারবার কাজে লাগবে তোমাদের সংক্ষিপ্ত রচনামূলকগুলোতে, যে ট্যান এ প্লাস বি সমান হলো ট্যান এ প্লাস ট্যান বি, নিচে হলো 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর এখানে একটা পড়লে আর একটা অটোমেটিক্যালি পারবা। ট্যান এ মাইনাস বি সমান হলো ট্যান এ মাইনাস ট্যান বি, আর নিচে হলো উপরে মাইনাস আছে, নিচে কি হবে বলো তো? প্লাস। তাহলে প্লাস, নিচে হলো 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এইভাবে কৌশল করে পড়ার চেষ্টা করবা, তাহলে 8টা সূত্র থাকলে 4টা পড়লেই, দেখো 4টা পড়লেই আমাদের বাকি 4টা অটোমেটিক্যালি আমরা পেরে যাচ্ছি। তো অতি সংক্ষিপ্তগুলো আমি আরও আলোচনা করব না, কারণ যেহেতু সূত্র নেই অতি সংক্ষিপ্তগুলো। আমি আজকে সংক্ষিপ্ত কোশ্চেনে যাব। সংক্ষিপ্ত কোশ্চেন যেমন এখানে আছে, দেখো 9-এর 1, যে কোনো বইয়ে আছে, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। 9-এর 1-এ আছে কি, যে যদি এ প্লাস বি সমান হলো π/4 হয়, তবে প্রমাণ করো যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি সমান হলো 2। এটা প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করো যে অথবা দেখাও যে, যেটাই বলুক না কেন, একই একই নিয়ম, যে যদি এ প্লাস বি সমান π/4 হয়, তবে প্রমাণ করো যে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি সমান কি প্রমাণ করতে হবে? 2 প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখান থেকে আমি যে কোনো, যে দেওয়া আছে কত? এ প্লাস বি সমান π/4। তাহলে এখান থেকে যে কোনো একটার মান বের করে নিব আমি, হয় এ অথবা বি, যেটা ইচ্ছা তোমাদের,
যে কোনোটা করলেই হবে, কিন্তু দেওয়া আছে a প্লাস বি সমান পাই ভাগ 4। অতএব এ সমান পাই ভাগ 4 মানে কত বলতো? পাই মানে কত? 180 ডিগ্রি। ওকে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি। অথবা পাই ভাগ 4ই রাখতে পারো, এগুলোর জন্য ভুল নাই। তোমাকে এই বইয়ে যেটা করেছে কারণে এটাই করতে হবে এমন কোনো কথা নাই। এ প্লাস বি সমান হলো পাই ভাগ 4 দেওয়া আছে, আর পাই ভাগ 4 মানে হলো 45 ডিগ্রি। 180কে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে এখান থেকে এর মানটা বের করেছে যে এ সমান হলো 45 মাইনাস ডান দিকে পাই ভাগ 4 মানে 45 ডিগ্রি, আর প্লাস বি ডান দিকে যেটা কি বলতো? মাইনাস বি। এটা কেউ যদি মনে করতে যে না স্যার আমি বি দিয়ে বের করবো বি এর মান, তাহলে বি সমান কত হবে? 45 মাইনাস 45 ডিগ্রি মাইনাস এ। এটাও কিন্তু অ্যাঙ্গেল 45 ডিগ্রি মাইনাস এ ডিগ্রি যদি বি নিতাম, আর এ নেওয়ার কারণে এ সমান হলো 45 ডিগ্রি মাইনাস বি ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো যে এখন লেফট হ্যান্ড সাইডে যা আছে এখান থেকে আমি 2 প্রমাণ করে দেখাবো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান হলো 1 প্লাস 10 a ইন্টু 1 প্লাস 10b। তাহলে এখানে a এর মান যেহেতু বের করেছি, a এর জায়গাতে মানটা বসিয়ে দিব। যদি তুমি b এর মান বের করতে তাহলে b এর জায়গাতে বসাইতাম, এটা থেকে যেত। তো এইভাবে কৌশল করে করতে হবে। আমি এখানে তোমাদের a এর মান বের করেছি, তোমরা বাসায় কি করবে? b এর মান বের করে b এর জায়গাতে মানটা বসাবে, দিয়ে করার চেষ্টা করবে, একই রেজাল্ট আসবে, কোনো পার্থক্য নাই। তাহলে দেখো 1 প্লাস 10 a ইন্টু 1 প্লাস 10b সমান হলো দেখো 1 প্লাস 10 এর মানটা বের করেছো, তাহলে এর মানটা বসিয়ে দাও 45 ডিগ্রি মাইনাস বি। 45 ডিগ্রি মাইনাস বি, তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট না দিলে এটার সাথে এটা গুণ বুঝাবে, তখন ওয়ানটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেটটার গুরুত্ব কি অনেক, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। অঙ্ক বললাম যে খুবই ক্রিটিক্যাল জিনিস, একটু একটু গুরুত্ব সহকারে ভাবতে হবে। তাহলে এখানে 1 প্লাস 10 ইন্টু 10 এর সাথে কি আছে? এ এর মানটা 45 ডিগ্রি মাইনাস বি, দেখো 45 ডিগ্রি মাইনাস বি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, আর ইন্টু 1 প্লাস 10b। তাহলে এখানে দেখো 1 প্লাস 10a মাইনাস বি, যেটা কিছুক্ষণ আগে আমি সূত্র আলোচনা করেছিলাম যে 10a মাইনাস বি এর সূত্র কি? 10a মাইনাস 10b, নিচে হলো 1 প্লাস 10a 10b। ওপরে যদি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ওপরে মাইনাস দিতে হবে, নিচে কি হবে বলো তো? প্লাস এরটা হবে 1 প্লাস 10a 10b। তাহলে এখান থেকে দেখো এটা আমি সূত্র ভেঙে দিলাম, ইন্টু 1 প্লাস 10b যা আছে রেখে দিলাম। তাহলে এখানে দেখো 1 প্লাস 10 45 ডিগ্রির মান কত বলো তো? কে বলতে পারে? 10 45 ডিগ্রির মান 1। 10 45 ডিগ্রির মান কত? 1। ক্যালকুলেটর চাপ দিলেও আসবে, অথবা এমনিও তোমরা জানো 10 45 ডিগ্রির মানে কত? 1 মাইনাস 10b, আর নিচে 1 প্লাস 10 45 ডিগ্রির মান 1 ইন্টু 10b মানে 10b, তাহলে 1 প্লাস 10b ইন্টু 1 প্লাস 10b আছে ডান দিকে রেখে দিলাম। এখন দেখো এই দুটার মধ্যে লসাগু কত? কে বলতে পারে? এই দুটার মধ্যে লসাগু 1 প্লাস 1 মাইনাস 10b, নিচে হলো 1 প্লাস 10b। এটা শুধু লসাগু কত? 1 প্লাস 10b। দেখো 1 প্লাস 10b নিয়েছো, তাহলে 1 প্লাস 10b দিলে এখানে 1 এর নিচে কিছু না মানে 1 আছে, 1 দিয়ে 1 প্লাস 10b কে ভাগ দিলে কত হয় বলো তো? 1 প্লাস 10b হয়। তাহলে 1 প্লাস 10b কে 1 দ্বারা গুণ দিলে 1 প্লাস 10b, দেখো তাই দেখা হয়েছে। আর এই মাঝের প্লাস দেখো প্লাস দেওয়া হয়েছে, আর 1 প্লাস 10b দিয়ে 1 প্লাস 10b কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে লবকে গুণ করলে 1 ইন্টু 1 মাইনাস 10b, তার মানে 1 মাইনাস 10b হয়। আর নিচে 1 প্লাস 10b লসাগু, আর ইন্টু ডান দিকে আছে 1 প্লাস 10b। তাহলে এখান থেকে দেখো 10b কি হচ্ছে? কেটে যাচ্ছে, 10b উঠে যাচ্ছে বা কেটে যাচ্ছে, যেটাই ভাবো না কেন। তাহলে এখানে থাকছে কত বলতো? 1 আর 1 যোগ করলে কত বলতো? 2। আর নিচে থাকছে 1 প্লাস 10b, আর সাইডে তো 1 প্লাস 10b আছেই আগে থেকে 1 প্লাস 10b। তাহলে এখন এটা আর এটা কেটে যাচ্ছে, 1 প্লাস 10b উপর নিচে সাইডে থাকা মানে কি এসে আছে বলতো? উপরে আছে। তাহলে এখানে 1 প্লাস 10b আর নিচে 1 প্লাস 10b কাটাকাটি করলে কত থাকে বলতো? 2 থাকে। তাহলে 2ই আমাদের প্রমাণ ছিল। প্রমাণ করো যে এটা কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বুঝতে পারো নাই? এখানে খালি কিছু নাই, tan a মাইনাস b এর সূত্রটা খালি বসানো হয়েছে, tan a মাইনাস 10b নিচে 1 প্লাস tan a 10b। আমি কিন্তু বারবার বলছি যে তোমাকে শিখতেই হবে যেভাবে হোক। তাহলে tan a মাইনাস 10b নিচে হলো 1 প্লাস tan a 10b ইন্টু 1 প্লাস 10b। তাহলে tan 45 ডিগ্রি মান কত বললাম? 1। দেখো 1 দিয়েছো, 1 মাইনাস 10b নিচে 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1 ইন্টু 10b মানে কত? 10b। এখন এই দুটার লসাগু কত? 1 এর নিচে কিছু না মানে 1 আছে, আর এখানে 1 প্লাস 10b, এটা লসাগু 1 প্লাস 10b। তাহলে এখন 1 প্লাস 10b লসাগু, তাহলে 1 এর নিচে 1 দিয়ে 1 প্লাস 10b কে ভাগ দিলে কত হয় বলো তো? 1 প্লাস 10b হয়। তাহলে 1 প্লাস 10b আর 1 গুণ দিলে কত হয়? 1 প্লাস 10b। আর এই মাঝের প্লাস আছে, প্লাস দিয়েছো, আর 1 মাইনাস 10b।
আর সাথে 1+10b তো আছে, তাহলে টেন বি কেটে যাচ্ছে বা উঠে যাচ্ছে, যেটাই ভাব না কেন, 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো 2, আর নিচে 1+10b আর সাইডে 1+10b আছে, তাহলে এখন এই 1+10b কেটে যাচ্ছে, সাইডে থাকে মানে উপরে আছে, এটা কেটে গেলে এখানে কি থাকে বলো তো 2, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সহজেই, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, এগুলো কিন্তু ইজি তুলনামূলকভাবে অন্যান্য অঙ্কগুলোর চেয়ে। এখন তোমাদের সেম অঙ্ক যেমন এখানে আছে, যদি a+b=π/4 হয়, তোমরা প্রমাণ করো যে cot a-1 ইন্টু cot b-1 সমান হলো 2। তোমরা বাসায় চেষ্টা করবে, হয়তো তুমি বলবা স্যার কটের সূত্র তো আমাদের জন্য কঠিন, তুমি cot a কে ইচ্ছা করলে 1/10 করে নিবা, 1/10 cot b কে 1/10b করে নিবা, দেওয়া যা আসে এখান থেকে 2 প্রমাণ করবা। এই বুদ্ধি থাকতে হবে, বুদ্ধি যদি একটু খাটাও তাহলে করা সম্ভব। হয়তো অনেকে বেশিরভাগ টেনের সাথে পরিচিত, তাহলে তুমি কটকে টেনে নিয়ে যাবো 1/10, কট বিকে নিয়ে যাবো 1/10b, দিয়ে বাম দিকে লেফট হ্যান্ড সাইড সমান 2 প্রমাণ করবো, দেখবে একই রেজাল্ট চলে আসছে, 2 যেভাবে প্রমাণ করলাম একই রকম আসবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আগের অঙ্কটা। এখন দেখো 14-2 আর হচ্ছে এখানে আছে 14-2 আর যে সেম 10-এর এটা, তো মোটামুটি একই একই। তো দেখি আমি একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে যদি a ইন্টু cos x প্লাস থেটা সমান হলো b ইন্টু cos x মাইনাস থেটা হয়, তবে দেখাও যে a প্লাস b tan x সমান হলো a মাইনাস b cot থেটা। দেখো একটু লক্ষ্য রাখো, যেটা দেওয়া আছে a ইন্টু cos x প্লাস থেটা সমান হলো b ইন্টু cos x মাইনাস থেটা। তাহলে এখান থেকে দেখো তোমাদের জন্য একবারে ইজি হবে, তাহলে a cos a প্লাস b, এটা আমি সূত্রে 3 নম্বর সূত্রে পড়া দিচ্ছি তোমাদের, যে a ইন্টু cos a প্লাস b এর সূত্র কি, cos a cos b প্লাস থাকলে cos এর ক্ষেত্রে কি বলতো মাইনাস sin a sin b, অর্থাৎ sin x sin থেটা সমান b cos a মাইনাস b এর সূত্র ফেলো, b cos x cos থেটা মাইনাস আছে এখানে কি হবে বলতো প্লাস sin x sin থেটা। এখন দেখো এ দিয়ে গুণ করে দিয়েছে, এ cos x cos থেটা মাইনাস এ sin x sin থেটা, আর ডান দিকে গুণ করেছে বি cos x cos থেটা প্লাস বি sin x sin থেটা। তাহলে এখন দেখো আমি কি করব, এ cos x cos থেটা আর বি cos x cos থেটাকে বাম দিকে নিয়েছো, তাহলে এ cos x cos থেটা প্লাস বি cos x cos থেটাকে বাম দিকে নিলে কি হবে বলতো মাইনাস বি cos x cos থেটা। আর ডান দিকে দেখো, এই যে মাইনাস এ sin x sin থেটা ছিল ডান দিকে নিয়ে চলে গেছে, মাইনাস ডান দিকে গেলে কি বলতো প্লাস, তাহলে এ sin x sin থেটা, আর আগে থেকে বি প্লাস বি sin x sin থেটা তো ছিলই। তাহলে এখন এখানে দেখো যে এখানে cos x cos থেটা কমন, cos x cos থেটা কমন নিলে কি থাকছে বলতো a মাইনাস বি, দেখো a মাইনাস বি দিলাম, এখানে sin x sin থেটা কমন নিলে কি থাকে বলতো a প্লাস বি থাকলো, তাহলে cos x cos থেটা ইন্টু a মাইনাস বি। আর এই আমার যেহেতু প্রমাণে tan x আছে, তাহলে আমি উভয় পক্ষকে cos x sin থেটা দ্বারা ভাগ দিব, আমি প্রমাণ মেলানোর সুবিধার্থে, তাহলে উভয় পক্ষকে cos x sin থেটা দ্বারা ভাগ দিলে প্রমাণটা মিলে যাবে। তাহলে cos x sin থেটা দ্বারা ভাগ দিয়েছো, দেখো এটা আর এটা। এখন যদি কেউ মনে করো স্যার কীভাবে বুঝবো, তুমি অঙ্ক করতে করতে অটোমেটিক্যালি তুমি পেরে যাবা, তাহলে cos x cos থেটা না দিলে আমাদের tan x আসবে না, কারণ জানো যে এখানে যদি cos x tan x আসতে হয় আর এই ডান দিকে cot থেটা আসতে হয়, তাহলে অবশ্যই তোমাকে cos x sin থেটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এখন দেখো cos x sin থেটা যদি ভাগ দিচ্ছি আমি, তাহলে এই cos x কেটে যাচ্ছে, তাহলে cos বাই sin মানে কত বলো তো, cos বাই sin মানে cot ইন্টু a মাইনাস cot থেটা ইন্টু a মাইনাস b। আর এদিকে দেখো কি কি কাটছে, sin থেটা কাটছে, sin x বাই cos x মানে কি বলতো tan x a প্লাস b। তাহলে এটাই প্রমাণ ছিল আমাদের। তাহলে a প্লাস b ইচ্ছা করলে যারা ভালো স্টুডেন্ট এটাকে বাম দিকে লিখবা আর এটাকে ডান দিকে লিখবা, যেভাবে আছে যে a প্লাস বি ইন্টু tan x সমান হলো a মাইনাস বি ইন্টু cot থেটা। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এগুলো প্রমাণ কিছুই না, জাস্ট একটা কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করলে তোমাদের প্রমাণ তোমাদের কাছে একবারে কি হয়ে যাবে বলো তো ইজি হয়ে যাবে। এই কারণে অবশ্যই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন এই টাইপের আরও অঙ্ক আছে, যেমন 10, 12, 14, 15 এগুলো আছে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সেম টাইপের অঙ্ক, এই যে 10, 12, 14, 15 এগুলো অবশ্যই আগেরটা ফলো করে করার চেষ্টা করবে, একই রকম অঙ্ক, খালি একটু মিলানোর চেষ্টা করতে হবে কি চেয়েছে। তাহলে দেখো যেমন sin x ভাগ cos x মানে tan x চলে আসলো a প্লাস বি, তাহলে আমাকে এভাবে চিন্তা করে একটু ভাগ দিলেই লাস্টের লাইনে দেখো অটোমেটিক্যালি প্রমাণটা চলে আসবে। তাহলে এই অধ্যায়ে পঠিত সংক্ষিপ্ত প্রশ্নগুলি, যে এগুলো পড়াইলাম আমি, যে প্রমাণটা করাইলাম,
তো এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এগুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে পরীক্ষাতে আসে, কিন্তু সহজ হলে তারপরও পারে না প্র্যাকটিসের অভাবে। এ কারণে আমি বারবার বলেছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একজন ছাত্র যত ভালো প্র্যাকটিস করবে পরীক্ষাতে সে তত ভালো করবে। একজন ভালো স্টুডেন্ট যতই হোক, সে যদি প্র্যাকটিস না করে খালি দেখে রাখে তাহলে কিন্তু পরীক্ষাতে গিয়ে করতে পারবে না। কিন্তু একজন খারাপ স্টুডেন্ট যদি তার অদম্য চেষ্টা থাকে এবং বারবার সে প্র্যাকটিস করে তাহলে দেখায় যে একটা ভালো স্টুডেন্ট সে ভালো করেছে পরীক্ষাতে। এই কারণে অবশ্যই চেষ্টা করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন দেখো আমি রচনামূলক কোশ্চেনে যাব। রচনামূলক যে অঙ্কগুলো করালাম ওর সাথে অনেকটা মিল আছে, তারপর আমি করাবো রচনামূলক কোশ্চেন। রচনামূলক কোশ্চেনে দেখো 17 নম্বরে আছে। এই টাইপের অঙ্ক প্রত্যেকটা বই আছে। হয়তো বলবো স্যার এটা কোন বই বুঝতে পারছি না, এগুলো কোনো অজুহাত কিন্তু কাজে লাগবে না। এখন যে কোনো বই তুমি হক বলো, টেকনিক্যাল বলো, অন্যান্য প্রকাশনী বলো, যেটা তোমার ভালো লাগে তুমি প্রত্যেকটা বই হয় অনুশ্রেণীতে না তো উদাহরণে এগুলো এই অঙ্কগুলো দেওয়া আছে। তাই কারণে যে কোনো একভাবে যেটাই থাক সালে পড়লে উদাহরণে থাকতে পারে বা অনুসরণী থাকতে পারে, তাহলে সেভাবে করার চেষ্টা করবে, তাহলেই তুমি এগুলো সহজেই করতে পারবে। তাহলে এখন দেখো এখানে 17 নম্বর, যদি থেটা প্লাস ফাই, থেটা প্লাস ফাই সমান যদি এ হয়, আলফা এখানে আলফা, এটা থেটা প্লাস ফাই সমান যে আলফা এবং ট্যান থেটা সমান কে ট্যান ফাই হয়, তবে দেখাও যে সাইন থেটা মাইনাস ফাই সমান হলো কে মাইনাস ওয়ান নিচে কে প্লাস ওয়ান সাইন আলফা। তাহলে এখান থেকে দেওয়া আছে দেখো ট্যান থেটা সমান হলো ট্যান থেটা সমান কত কে ট্যান ফাই, দেখো কে ট্যান ফাই দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমাদের প্রমাণটা করতে হবে এটা। তাহলে এখন আমাকে সাইন কসে ভেঙে দিতে হবে। তাহলে দেখো সাইন কসে ভেঙে দিয়েছি। ট্যান থেটা মানে কত বলো তো সাইন থেটা ভাগ কস থেটা, এগুলো সবাই জানো, 9 থেকেই পড়ে আসছো। সাইন থেটা ভাগ কস থেটা কিন্তু কে ইন্টু এখানে ফাই আছে, অ্যাঙ্গেলটা কিন্তু বিশাল ব্যাপার। এখানে থেটা আছে এই কারণে সাইন থেটা ভাগ কস থেটা, এখানে ফাই আছে এই কারণে কে সাইন ফাই ভাগ কস ফাই। যদি এখানে সাইন থেটা কস থেটা দাও তাহলে হবে না, কিন্তু আমার যেহেতু অ্যাঙ্গেলে ফাই আছে এই কারণে আমাকে ফাই দিয়ে করতে হবে। তাহলে দেখো ফাই দিয়েই করার চেষ্টা করেছি। তাহলে এখন দেখো এখন আমি একটু গুছিয়ে নিব, কারণ ডান দিকে যেহেতু প্রমাণে কে মাইনাস ওয়ান নিচে কে প্লাস ওয়ান আছে, তাহলে কেটাকে আমি আলাদা করার চেষ্টা করব। তাহলে এখন দেখো সাইন সাইন থেটা ভাগ কস থেটা, আর এই কস ফাইটা দেখো উপরে চলে গেছে। আগে থেকে সাইন বাই কস তো ছিল, যেহেতু এটাকে উপরে নিব আর এটা এপারে গেলে নিচে যাবে। তাহলে দেখো সেটাই করা আছে। বাড়াবাড়ি যদি গুণ করো চিন্তা করো তাও হবে। সাইন থেটা কস ফাই দেখো তাই আছে, আর কস থেটা সাইন ফাই আছে, আর ডান দিকে তাহলে কি থাকছে বলো তো কে থাকছে। এখন তুমি যদি আড়াআড়ি গুণ করো দেখো ওটাই আসবে, ওইগুলোই আসবে। তাহলে দেখো আমাদের যেটা এই যে সাইন থেটা কস ফাই আর নিচে হলো এই যেটা আর এটা গুণ দিলে কস থেটা সাইন ফাই, আর ডান দিকে কি আছে। তাহলে এখান থেকে এখন দেখো অঙ্কে কি আছে, উপরে বিয়োগ আছে আর নিচে যোগ আছে। তাহলে এই কারণে আমি কি করব, বিয়োজন আর যোজন করব। কেউ যদি মনে করো ভুল করে যোজন আর বিয়োজন করে তাও হবে। বিয়োজন মানে যোগ না, বিয়োজন মানে বিয়োগ আর যোজন মানে যোগ। দেখো তাহলে কি বললাম, উপরে যেহেতু এখানে কে মাইনাস ওয়ান আছে এই কারণে কি করছি বলতো বিয়োজন, দেখো বিয়োজন লিখছি। আর যোজন মানে কি বলতো যোগ, যোগটা আছে কি বলতো নিচে। তাহলে আমি এভাবে ফলো করার চেষ্টা করি। তাহলে উপরেরটা বিয়োগ নিচেরটা, দেখো সাইন থেটা কস ফাই মাইনাস কস থেটা সাইন ফাই, আর নিচে হলো যোজন, যোজন হলো সাইন থেটা বা কস থেটা সাইন ফাই প্লাস কস থেটা কি আছে কস থেটা সাইন ফাই, এখানে মিস্টেক করেছে। এখানে মিস্টেক করেছে, এখানে হতো মূলত সাইন থেটা কস ফাই প্লাস কস থেটা সাইন ফাই। সাইন থেটা এখানে কিন্তু মিস্টেক করেছে, তোমরা অবশ্যই ঠিক করে নেবা। কি হতো আমি আর একবার বলছি যে সাইন থেটা কস ফাই যেহেতু বিয়োজন আছে বিয়োগ কস থেটা সাইন ফাই, আর নিচে হবে সাইন থেটা কস ফাই প্লাস কস থেটা সাইন ফাই সমান হলো কে মাইনাস ওয়ান নিচে কে প্লাস ওয়ান। সঠিকভাবে করার চেষ্টা করবে, কারণ বইয়ে তো ভুল দিতেই পারে। তুমি একটা সাবজেক্ট করতে পারো না, যে লিখেছে সে তাকে অনেকগুলো বই লিখতে হয়েছে, হয়তো ম্যাথামেটিক্স 1 ম্যাথামেটিক্স 3, এই কারণে ভুল হওয়া অস্বাভাবিক না। সেটা চিন্তা করতে হবে যে তুমি যদি লিখতা তোমারও তো ভুল হতে পারতো। এই কারণে এই ভুলগুলোকে ভুল মনে করবে না, তুমি নিজে সঠিকভাবে লেখার চেষ্টা করবে। তাহলে কি বোঝা গেছে কি, এতে দেখো তো বিয়োজন আর যোজন। তাহলে বিয়োজন আর যোজন কি করবো, সাইন থেটা কস ফাই মাইনাস কস থেটা সাইন ফাই, দেখো ঠিক আছে। আর নিচে হবে সাইন থেটা কস ফাই প্লাস কস থেটা সাইন ফাই, আর নিচে ডান দিকে কে মাইনাস ওয়ান, কে নিচে ওয়ান আছে মানে, আর নিচে হলো কে প্লাস ওয়ান। তাহলে এইভাবে দেখো
তাহলে এখন এই সূত্রটা অলরেডি পড়ে আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন দেখো তোমাদের যে প্রয়োজনীয় সূত্রাবলী আমি কিছুক্ষণ আগেই শিখাইলাম, যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটার সূত্র কি হবে বলতো, সাইন এ মাইনাস বি, যেহেতু সাইনের ক্ষেত্রে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সূত্র কি বলতো, সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন থিটা মাইনাস ফাই। দেখো তাই করা আছে, সাইন থিটা মাইনাস ফাই, এটা হয়েছে। আর এই জায়গা থেকে নিচেরটা কি বলেছিলাম, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। তাহলে কি হবে, কি হবে বলতো, তাহলে এটা এটা আমাদের কি হবে, সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইন থিটা প্লাস ফাই হবে নিচে। দেখো তাই করা আছে, সাইন থিটা প্লাস ফাই, দেখো ঠিকই আছে, সাইন থিটা প্লাস ফাই, আর ডান দিকে যা আছে তাই রাখলাম। এখন দেখো কিছু না, এখন তোমাদের অঙ্কে দেওয়া আছে থিটা প্লাস ফাই সমান কত বলো তো, আলফা। থিটা প্লাস ফাই সমান কত, আলফা। তাহলে এই সাইন আর এক লাইন প্রয়োজনে বেশি করবা, থিটা প্লাস ফাইয়ের জায়গাতে কি বসাবো বলো তো, এই আলফা বসাবা। তাহলে সাইন আলফা হয়ে গেল, সাইন আলফাটা পরবর্তীতে এই কোনাকুটি গুণ দিয়ে ডান দিকে চলে গেছে। দেখো তাই করা আছে, এই যে এটা গুণ করে দিয়েছে আড়াআড়ি, যে সাইন থিটা মাইনাস ফাই সমান হলো কে মাইনাস ওয়ান, নিচে কে প্লাস ওয়ান, আর এটা ডান দিকে চলে গেছে, সাইন থিটা প্লাস ফাই। এখন থিটা প্লাস ফাইয়ের মানটা কত বলো তো, আলফা। দেখো আলফা দেওয়া হয়েছে। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। বাসায় অবশ্যই তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই তোমরা দ্রুত এগুলো করতে পারবে। তো সাইন থিটা মাইনাস ফাই সমান হলো কে মাইনাস ওয়ান, নিচে কে প্লাস ওয়ান, সাইন আলফা। তো সমান এটা যেহেতু দেওয়া ছিল, এই মানটা বসিয়ে দিয়েছো, থিটা প্লাস ফাইয়ের জায়গাতে আলফা বসিয়ে দিয়েছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে তোমাদের আমি থিটা প্লাস ফাই দিয়ে করাইলাম। এখন দেখো এগুলোতে তোমাদের আলফা প্লাস বিটা দেওয়া আছে, কিন্তু নিয়ম একই, সমান ট্যান আলফা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে মাঝে মাঝে আসে। খালি পার্থক্য কি, এখানে থিটা প্লাস ফাই ছিল, এখানে আলফা প্লাস বিটার সময় থিটা ধরেছে। তো কিন্তু তেমন কোনো পার্থক্য না, একই নিয়মে। তো আশা করি তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ বুঝে প্র্যাকটিস করতে হবে। খালি মুখস্থ থিটা আর ফাই দিয়ে করলাম, অন্যগুলো আসতে পারবে না, তাহলে তো তুমি রিয়াল জিনিসটা বুঝে করতে পারো নাই। আর যদি যখন এটা দিয়ে করবা আর এটা বুঝে বুঝে করতে পারবা, তখন বুঝবো যে হ্যাঁ তুমি ঠিকই বুঝে বুঝে করার চেষ্টা করেছো বা পেরেছো। তাহলে এখানে ছিল থিটা প্লাস ফাই সমান আলফা, আর এখানে আলফা প্লাস বিটা সমান হলো থিটা। তাহলে এভাবে বাসায় এই দুটো অঙ্ক করার চেষ্টা করবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, পরীক্ষাতে যে কোনো মুহূর্তে আসতে পারে, বাসায় করার চেষ্টা করবে। এখন দেখো এখানে আর একটা অঙ্ক আছে 18 নম্বরে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও মাঝে মাঝে আসে, তো একটু দেখো কি আছে। তা আমি আর একবার তোমাদের স্মরণ করে দিতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছো, অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। এখন দেখো যে 18 নম্বরে যাচ্ছি আমি, যদি tan a প্লাস tan b সমান হলো b, আর cot a প্লাস cot b সমান a, এবং a প্লাস b সমান থিটা হয়, তবে দেখাও যে ছোট হাতের a মাইনাস b tan থিটা সমান হলো এ বি। তাহলে প্রমাণটা খুবই ইজি এবং একটু সামান্য ক্রিটিক্যাল আছে। তাহলে দেওয়া আছে কি, cot a প্লাস cot b সমান হলো a। তাহলে যেহেতু tan এর সাথে আমরা পরিচিত, ইচ্ছে করলে লিখতে পারতাম, যেহেতু tan a প্লাস tan b সমান b লিখে রাখতাম। এখন যেহেতু কট আছে, কটকে আমরা টেনে নিয়ে যাব, কটে প্লাস কট বি সমান হলো এ। কটে মানে কত বলতো, 1/10 প্লাস কট বি মানে কত, 1/10 বি সমান হলো এ। তাহলে এটা লসাও কত, কে বলতে পারে, tan a tan b। দেখো tan a tan b, তাহলে tan a দিয়ে ভাগ দিলে কি হয়, tan b হয়। তাহলে tan b প্লাস tan a, নিচে হলো tan a tan b সমান হলো এ। এখন তোমরাই বলো, tan a প্লাস tan b অথবা tan b প্লাস tan a, একই কথা কিন্তু, tan b প্লাস tan a অথবা tan a প্লাস tan b সমান কত বলো তো, b। দেখো b বসানো হয়েছে, আর নিচে tan a ইন্টু tan b দেওয়া আছে, এটা রেখে দিয়েছো, সমান হলো এ। এখন বলো, এখন tan a tan b টা যদি আড়াআড়ি গুণ দাও, তাহলে কি হবে, a tan b সমান কি কত বলো তো, b। a tan a tan b সমান কত বলো তো, b। অতএব tan a tan b সমান কত, b ভাগ a। তুমি এভাবে করবা, একবারই করতাম আমি হলে একবারই করে দিতে পারতাম, কিন্তু যেহেতু তোমরা লাইন বাই লাইন করবা, না হলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে tan a tan b সমান হলো b, আড়াআড়ি গুণ করলে, অতএব tan a tan b সমান কত, b ভাগে। তাহলে এখান থেকে tan a tan b এর মানটা আমরা বের করলাম। তাহলে tan a প্লাস tan b সমান b তো আছেই, আর tan a tan b এর মানটা জেনে গেছি, তাহলে আমরা সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। এখন দেখো অঙ্কে প্রমাণ আছে a মাইনাস b tan থিটা। a মাইনাস b tan থিটা আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা লিখে দিলাম যে a মাইনাস b tan থিটা। তাহলে a মাইনাস b tan থিটার মানটা কত বলতো, এখানে দেওয়া আছে a প্লাস b সমান কত, থিটা। তাহলে থিটার জায়গাতে a প্লাস b বসিয়ে দিতে পারবো। দেখো থিটার জায়গাতে a প্লাস b বসিয়ে দিলাম।
এখন দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ট্যান এ প্লাস বি এর সূত্র কি বলতো, ট্যান এ প্লাস ট্যান বি, নিচে হলো অন মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে এখান থেকে সূত্র বসিয়ে দিলাম। এখন বলো তোমরা, বই দেওয়া আছে ট্যান এ প্লাস ট্যান বি সমান কত বলো তো বি, আর ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি তো আমি বের করলাম বি ভাগে, দেখো বি ভাগে করলাম। তাহলে এ মাইনাস বি ইন্টু ওপরে আছে বি, এখানে কিন্তু একটু পেঁয়াজ আছে, ওপরের সংখ্যাটা কি তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে, ওপরে কি আছে শুধু বলো তো বি, আর এ ওয়ান মাইনাস বি ভাগ এটা লসাগু কত বলো তো এ, তাহলে এ লসাগু হলে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি, তাহলে এটা হলো, তাহলে এ মাইনাস বি ইন্টু এটা যদি উল্টে যায় তাহলে উল্টে যাবে, কারণ বি ভাগ ওয়ান গুণিত এ ভাগ এ মাইনাস বি, তাহলে এটা আমাদের উপরে চলে যাচ্ছে, এটা উপরে চলে যাবে, তাহলে এ বি ভাগ এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি বলতো এ বি। তাহলে এটাই হলো আমাদের প্রমাণ চেয়েছিল, এ বি প্রমাণ, প্রুভ। এখানে একটু পেঁয়াজ আছে, যদি কেউ মনে করো অনেক সময় এ মাইনাস বি সাইন থেটা সমান হলো এ বি কস থেটা দেয়, সেটাও কিন্তু করতে পারতাম, এভাবেও কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে আসছে। তাহলে এ মাইনাস বি এটাকে তাহলে লেফট হ্যান্ড সাইড না লিখে এখন লিখবা এ মাইনাস বি ট্যান থেটা সমান এই ডান দিকে লিখতে থাকবা। তাহলে লাস্টে যে কি করবা, এই ট্যান থেটাকে যদি ভাগ করো সাইন থেটা ভাগ কস থেটা, তাহলে আড়াআড়ি গুণ করলে আমাদের আসবে কি এ মাইনাস বি সাইন থেটা সমান হলো এ বি কস থেটা। এটা প্রমাণ দিলে তাও করতে পারবা, মূল জিনিস এটা। তাহলে এ মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে এখানে এ বি। তাহলে যেভাবে চাইবে সেটাই প্রমাণ, এটাও প্রমাণ করতে পারবে, অথবা এ মাইনাস বি সাইন থেটা সমান হলো এ বি কস থেটা, তাহলে এটাও প্রমাণ করা যাবে, যেভাবে চাইবে সেভাবে প্রমাণ করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই টাইপের অঙ্ক যেমন এখানে দুই তিনটা আছে, তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক হিসেবে করার চেষ্টা করবে। খালি ওই জায়গাতে খালি ওখানে ছিল কি এ বড় হাতের এ প্লাস বি দিয়ে, এই জায়গাতে আছে কি বলতো আলফা বিটা দিয়ে, একই অঙ্ক বাসায় করার চেষ্টা করবে। তো এই তিনটা হোমওয়ার্ক থাকলে তোমরা অবশ্যই বাসায় করার চেষ্টা করবে একই নিয়মে, যেহেতু অঙ্ক, তাহলে তোমরা সহজেই এই চ্যাপ্টারটা সম্পর্কে অনেকটাই ধারণা পাবে। এখানে দেখো 22 নাম্বার আছে, একটু ভিন্ন টাইপের, ওটা যেহেতু একই নিউমেরি করলাম, এটা আমি আরেকটা করাবো। দেখো সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা সমান যদি 1 হয়, তবে দেখাও যে 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা সমান 0, অথবা 1 প্লাস কট আলফা কট বিটা সমান 0। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো কি দেওয়া আছে, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা সমান হলো 1। এখন দেখো এখানে সূত্রই ফেলা আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, যে সূত্রটা তোমাদের কিছুক্ষণ আগে আলোচনা করলাম বা অতি সংক্ষিপ্ত আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটার সূত্র কি বলতো, কস বি মাইনাস কস এ সাইন বি, এটার সূত্র কি বলতো সাইন এ মাইনাস বি, অর্থাৎ আলফা মাইনাস বিটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটা। এখন উভয় পক্ষকে কি করবো, বর্গ করব। তো এখন বর্গ করলে দেখো অনেকেই হয়তো ভুল করে যে এটার উপর যদি বর্গ করা হয় তাহলে অ্যাঙ্গেলের উপর কিন্তু বর্গ হয় না, কারণ তোমরা সবাই জানো সাইন থেটার উপর স্কয়ার মানে কি বলতো সাইন স্কয়ার থেটা, সাইন স্কয়ার থেটা স্কয়ার কিন্তু হয় না। এই কারণে অ্যাঙ্গেলের উপর বর্গ করলে তোমাদের এই চিন্তাটা করতে হবে যে অ্যাঙ্গেলের উপর কিন্তু বর্গ হয় না। যদি গোটাটার সাইন ত্রিকোণমিতিক ফাংশনের উপর যদি বর্গ করা হয়, তাহলে সাইনের উপর স্কয়ার হলে সাইন স্কয়ার হয়, কসের উপর স্কয়ার হলে কস স্কয়ার হয়, অ্যাঙ্গেলের উপর কিন্তু স্কয়ার হয়। এই কারণে দেখো আলফা মাইনাস বিটার উপর কিন্তু স্কয়ার হয়নি, সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা সমান 1 স্কয়ার মানে 1ই হয়। এখন সাইন স্কয়ার থেটার সূত্র কি বলতো 1 মাইনাস কস স্কয়ার থেটা, তার মানে দেখো 1 মাইনাস কস স্কয়ার আলফা মাইনাস বিটা সমান হলো 1। এখন এই 1 উভয় পক্ষ থেকে প্লাস 1 ওপরে গেলে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, আর এখানে মাইনাস কস স্কয়ার আলফা মাইনাস বিটা থাকছে। এখন 0 দিয়ে মাইনাস দিয়ে যদি 0কে গুণ মাইনাস মাইনাস উভয় পক্ষে গুণ দাও, তাহলে মাইনাস উঠে যাবে। তাহলে দেখো কস স্কয়ার আলফা মাইনাস বিটা, তাহলে এখন স্কয়ার যেহেতু ডান দিকে 0 আছে, 0 স্কয়ার মানে 0ই হয়, তাহলে উভয় পক্ষ থেকে স্কয়ার উঠিয়ে দিলাম, তাহলে কস আলফা মাইনাস বিটা। তাহলে এখন কসের সূত্র কি, ঘরে বসে ক্লাস। তাহলে এখানে দেখো যে কস আলফা মাইনাস বিটা, তাহলে কস আলফা মাইনাস বিটা সমান হলো 0। তাহলে কস এ মাইনাস বি এর সূত্র কি বলতো, আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, কস এ মাইনাস বি এর সূত্র কি, কস এ কস বি, কসের ক্ষেত্রে যেহেতু ব্যতিক্রম মাইনাস থাকলে প্লাস হবে, তাহলে কস এ কস বি মাইনাস আছে এখানে, তাহলে কি হবে প্লাস সাইন এ সাইন বি। তাহলে এখানে কস আলফা কস বিটা
প্লাস সাইন আলফা সাইন বিটা। কসের ক্ষেত্রে কিন্তু মাইনাস থাকলে কি হয় বলতো, প্লাস হয়, যেটা আমি আলোচনা করছিলাম। দেখো প্লাস দেওয়া হয়েছে। এখন দেখো আর কিছু না, অঙ্কটা প্রায় শেষ প্রান্তে চলে আসছে। এখন আমাদের অঙ্কে আছে 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা প্রমাণ আছে। তাহলে আমি যে কোনো, দেখো প্রথমে কস আলফা কস বিটা দিয়ে যদি ভাগ দাও তাহলে এই অঞ্চল আসবে। তাহলে আমি উভয় পক্ষকে বা প্রত্যেকটা টার্মকে কস আলফা কস বিটা দ্বারা ভাগ দিলাম। দেখো ভাগ দিয়েছি। তাহলে এখন এই কস আলফা কস বিটা, নিচে কস আলফা কস বিটা কি হচ্ছে, কাটাকাটি করলে কি হচ্ছে বলো তো, 1 হচ্ছে। আর এখানে সাইন বাই কস মানে কত বলো তো, ট্যান আলফা, আর সাইন বিটা ভাগ কস বিটা মানে কত, ট্যান বিটা। তাহলে এটাই আমাদের প্রমাণ ছিল, 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। তাহলে সমান হলো 0। এটাই হলো প্রুফ। আর এই অথবা অংশে কি করবা, এই যে এখানে কস আলফা কস বিটা দ্বারা ভাগ দিয়েছো, আর এখানে কি করবা, সাইন আলফা সাইন বিটা দ্বারা ভাগ দিতে হবে, তাহলে দ্বিতীয় অংশ চলে আসবে। দেখো তাই করা হয়েছে মনে হয়, দেখি কি করেছে। হ্যাঁ, আবার কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এখন সাইন আলফা সাইন বিটা দ্বারা যদি ভাগ দাও তাহলে দ্বিতীয় প্রমাণটা চলে আসবে। এখন দেখো সাইন আলফা সাইন বিটা, নিচে সাইন আলফা সাইন বিটা কাটাকাটি করলে 1 হচ্ছে। আর কস ভাগ সাইন মানে কি বলতো, কস আলফা ভাগ সাইন আলফা মানে কত, কট আলফা। দেখো কট আলফা, আর কস বিটা ভাগ সাইন বিটা মানে কট বিটা। তাহলে দেখো দুটো অংশই প্রমাণ চলে আসলো। আগেরটা হলো 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা সমান 0, আর পরেরটা হলো 1 প্লাস কট আলফা কট বিটা সমান 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে বুঝতে পেরেছো মূল অঙ্ক এখান পর্যন্ত আমরা শেষ করলাম। একবার এই প্রথমটা দ্বারা ভাগ দিয়ে প্রথম অংশ চলে আসছে। আবার একই জিনিসকে নিয়ে আমার দ্বিতীয়টা অর্থাৎ সাইন আলফা সাইন বিটা দ্বারা ভাগ দিলে এই 1 প্লাস কট আলফা কট বিটার প্রমাণ চলে আসছে, সমান 0 চলে আসছে। তাহলে এইটাই আমাদের প্রমাণ ছিল। দেখো প্রমাণটা হয়ে গেল। তো আশা করি তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তা যে এই অঙ্কগুলো ফলো করে তোমরা বাসায় হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে, কারণ এগুলো আমি অনেকগুলো আলোচনা করলাম। বাসায় হোমওয়ার্কগুলো আলোচনা করার চেষ্টা করবে। তো যদি যতই প্র্যাকটিস করবে ততই এগুলো সহজেই তুমি করতে পারবে, নাহলে পরীক্ষার হলে যে অল্প সময়ে ক্যাপচার করা তোমাদের জন্য অসুবিধা হবে। এই কারণে বাসায় অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। তা আজকে আমি তোমাদের যে হোমওয়ার্কগুলো আছে অবশ্যই যেগুলো অতি সংক্ষিপ্ত রচনামূলক উদাহরণ, এগুলো করার চেষ্টা করবে। তা আজকে আমি এখানেই শেষ করছি। হয়তো আরও তোমাদের কিছু সময় ছিল, কিন্তু যেহেতু আমি কন্ট্রোল রুমে একজন সদস্য, পরীক্ষা আছে আজকে বিকেলে, মনে করো ডিপ্লোমা রেফার্ড পরীক্ষা আছে, সকালে মেডিকেল অ্যান্ড টেকনোলজির 1 বছর মেয়াদী কোর্সের পরীক্ষা আছে। কন্ট্রোল রুমের সদস্য হিসেবে আমার অনেক কাজ, মনে করো ওখানে কোশ্চেন গণনা থেকে শুরু করে অনেক কাজ করতে হয়। এখন যেহেতু 10টায় পরীক্ষা আছে, সময় বেশি নেই, তো এই কারণে আজকে হয়তো কিছু সময় শেষ হওয়ার আগেই, কিছুক্ষণ আগে আমি তোমাদের ছেড়ে দিলাম। এই জন্য হয়তো চিন্তা করবে, স্যার আগেই তো সময় শেষ হলো না, ছেড়ে দিলাম, সামনের দিন তোমাদের পরবর্তী চ্যাপ্টারে যাব আমি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।